সবকিছু শেষ। আরে সব কিছু ভাঙা চুরা খুলে নিয়ে গেছে। মাথাটা বন্ধ গাড়ি ফেলাই দিছে। পরিবেশ এখনো থমথমে হয়ে আছে, সব কিছুই। দোকানপাটও সেভাবে খোলা নাই। তারপর মানুষজন আছে বাইরে, মানুষজন অনেক বাইরেই বের হয়েছে, কিন্তু দোকানপাট সেভাবে খোলা নাই। এখন দেখি সামনে আবার কি কি অবস্থা, সেটা একটু দেখি। আর আছি আমি এখন, আপনারা দেখলেই বুঝতে পারবেন নামটা নিতে যাচ্ছি কিনা। চলেন সামনে দিয়ে দেখাই আপনাদের কোথায় আছি, ওদের এখানে কি অবস্থা। এটা একটু দেখার জন্যই আসছিলাম আমি, যে এই এলাকাটার কি অবস্থা। বিশেষ করে এই এলাকাটায় ওনার ভাইরা থাকতেন। ও সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে মানুষজন। আপনাদের একটু দেখাই, এই যে শেখ বাড়িতে সবাই লুটপাট করতেছে, কোনো মানুষ নাই। গেট টেট সব ভেঙে কি একাকার অবস্থা, মানে একদিনে সব কিছু শেষ। ও মাই গড। দাঁড়ান আমি একটু নাইমা যাই, আপনাদের দেখাই। একটু গাড়িটা সাইড করি। এটাই তো দেখার জন্য আসছিলাম। এই হলো হালচাল। এক রাতের মাঝখানে সব কিছু শেষ। আরে সব কিছু ভাঙা চুরা খুলে নিয়ে গেছে। গত 2 দিন আগে ওই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদিনের ভিতরে কি নির্মমতা দেখাইছে মানুষজন। তো দেখাই, কি পরিবেশ। আল্লাহ মাফ করো। কারো জন্য হলে এই পরিস্থিতি, এখন আগুনে ধরতেছে, ওই যে দেখা যাচ্ছে। খুলনা শেখ বাড়ি, শেখ হেলো শেখ বাড়ি ছিল এটা, ডুপ্লেক্স। উপর দিক থেকে একটু দেখায় নিয়ে আসি আপনাদের। এই যে উপর থেকে দেখাই আপনাদের কি কি করছে। মানুষের কতটা ক্ষিপ্ত হইলে এরকম কাজ করে, ক্ষিপ্ততা বহিঃপ্রকাশ। গণভবনে যেমন মানুষজন গেছে, খুলনা এখানে সেভাবে মানুষজন আসছে। এখনো পুরো পুরো গন্ধ আছে। একটু ভিতরে আরো ইয়া ছিল, রুম ছিল। এই যে এখনো মানুষজন খুলে খুলে নিয়ে যাচ্ছে। না 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 ভাই, কি নির্মম।
আমার নিজেই তো নামতে উঠতে ভয় লাগতেছে। নির্মম পরিহাস। আসলে বাঙালিকে এরকম ভাবে না করলে বাঙালি তো এরকম করতো না কখনো। এই যে নিচতলাটা, 2 তলা 3 তলায় গেলাম না আমি। কোনো কিছু রাখে না, সব কিছু পুড়ায় দিছে, একটা কিছু রাখে নাই। এখনো পুরো দুর্গন্ধ রয়েই গেছে। কত মানুষ আসছে। মানুষ খুশি, এখনো উচ্ছ্বাস শেষ হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আমি এটা একটা অরিজিনাল ছবি যদি পাইতাম বাসার, আপনাদের ওটাও দিয়ে দিব। আর বর্তমান পরিবেশ, বর্তমান পরিস্থিতিটা দেখেন। ভুয়া ভুয়া, দফা এক, দাবি এক। খুনি হাসিনা। মানে কতটা ক্ষিপ্ত হইলো মানুষজন, এইভাবে এক রাতের ভিতর সব কিছু জ্বালাও পোড়া করে শেষ করে দেয়। এটা মেবি অফিস ছিল। সব কিছু খুলে নিয়ে গেছে, তারপর সব কিছু জ্বালায় পোড়ায় দিছে, এমন একটা কিছু নাই বাসায়। কতটা জঘন্যভাবে মানুষজনকে অত্যাচার করলে মানুষ এতটা ক্ষিপ্ত হয়। একটা কিচ্ছু নাই, শুধু পুরা গন্ধ, পুরা গন্ধ। আল্লাহ মাফ করো, মানুষজনকে হেদায়েত দাও, যেন কেউ পরবর্তীতে এরকম ভাবে না করে কোনো কিছু। বাবা, কি মর্মান্তিক। কতটা ক্ষিপ্ত হলে মানুষজন এইসব করছে, যে কতটা মানুষের উপর আপনি অত্যাচার করছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, আপনি, আপনার ফ্যামিলি। যে এখান থেকে এখন চলে যাই, কতটা ক্ষিপ্ততা ছিল মানুষজন এই পরিবারটার উপর। আল্লাহ মাফ করো, যে এইভাবে এক রাতের ভিতর সব জ্বালিয়ে দিচ্ছে, এমনকি সব কিছু খুলে নিয়ে গেছে, কোনো কিচ্ছু ইয়ে করতে পারে না। এত টাকা ইনকাম করছিস, এত টাকা ইয়ে করছিস, একটা টাকা তো নিয়ে দিতে হবে, একটা জিনিস তো নিয়ে দিতে হবে না। মানুষের উপর অত্যাচার করে কী লাভটা হইলো তোদের? চলেন সামনে যাই, আর কিছু দেখা যায় কিনা দেখি। হ্যাঁ রে মানুষজন, আপনারা মানুষকে এভাবে অত্যাচার করছেন, যার জন্য আজকে আপনি এই ফলটা ভোগ করলেন। চাবি হারায় ফেললাম। বিজয় উদযাপন করতেছে মানুষজন। আমার সোনার বাংলা।
কত মানুষজন, কত কষ্টের ফল আজকে এই বিজয়। বাংলাদেশ বেতার খুলনা, এখানে দেখেন কি করছে। চল ভিতরটা দেখা নিয়ে আসি। এই যে দেখেন যা যা করছিল, এত এত টাকা নষ্ট করছিল বাংলাদেশের কি ফলাফল? নাই, কিছুই নাই। মাথাটা বন্ধ করে ফেলাই দিছে। নির্মম। মানুষের সত্যি এরকম করলে মানুষ এরকমই ফিরিয়ে দিবে। বাংলাদেশ বেতার খুলনায় সব কিছু ভেঙে গুড়া দিছে, কিচ্ছু রাখা নাই। আর একটা প্রতিকৃতি, মাথাগুলো ফেলে দিছে। পুরাকীর্তিগুলো সব খুলে ফেলছে। না, এইটা খারাপ করছে মসজিদ নাকি এটা নাকি? এই যে আর একটা, ওই যে আর একটা, ওই যে এখানে। যাই বেরিয়ে যায়।